100 টাকায় যে বিরিয়ানিটা খাওয়াচ্ছি আমি, তাহলে এই নয় যে রেশনের চাল, 303 চাল, রাইস অবশ্যই ভালো হবে, এটা 100% শিওর। বিরিয়ানি চিকেনটা ব্যবহার করি সেটা একদমই ফ্রেশ চিকেন, কোনো রকম ভেজাল বা কোনো ল্যাংড়া খোড়া মুরগির যে অনেক সময় হয় কম দামে নিয়ে আসে, এরকম কোনো চিকেন আমি ইউজ করি না, আমি ব্যবহার করি না। প্রতিদিনের সেল প্রতিদিন হয়ে যায়, আমি যতটুকু সেল হয় আমার যতটুকু আইডিয়া ততটুকুই আমি বানাই, কোনো দিন আমার বিরিয়ানি রয়ে যায় না। লাস্ট 2-4 প্লেট যদি রয়ে যায় সেটা আমি কম দামে দিয়ে দিই, কিন্তু আমি কখনোই বিরিয়ানি আজকে শেষ হলো না সেই চিকেন কালকে চালাবো এই চিন্তাভাবনা আমার মধ্যে নেই, এবং আমি এটা করি না। আবারও চলে এলাম আমি যখনই আসি তখনই নতুন কিছু না কিছু নিয়ে আসি। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে বা আজকের মেনুতে কি রাখা আছে আমার জন্যে। আর হ্যাঁ, শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো, এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো দাদা, শুনলাম তোমার এখানে নাকি মাত্র 100 টাকাতে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আনলিমিটেড রাইসের সাথে, এটা কি সত্যি? হ্যাঁ, বসে খেলে আমি আনলিমিটেডই দিই। শুধুমাত্র বসে খেলেই আনলিমিটেড, তাই তো? তো তোমার নামটা একটু জেনে নেবো এবার। আমার নাম সঞ্জয় মণ্ডল। সঞ্জয় মণ্ডল, কেমন আছো বলো? ভালো আছি। কতদিন হচ্ছে দোকানটা ওপেন করেছো? আমি এখানে দোকান ওপেন করেছি এই 1.5 মাস, কিন্তু আমার অন্য জায়গায় দোকান ছিল, আকাইপুর দোকান ছিল, আমার পূর্ণনগরের দোকান ছিল। তুমি 100 টাকাতে বিরিয়ানি খাওয়াচ্ছ, সেটা কিভাবে? এটা কিভাবে বলতে, প্রফিটটা আমার অনেকটাই কম, প্রফিট কম করে আমি চাইছি সেলটা বাড়ানোর জন্য। তোমার উদ্দেশ্যই হচ্ছে বিরিয়ানির সেলটা বাড়ানো, এর বাইরে তাছাড়া আর কোনো উদ্দেশ্য নেই? না না, আর কি থাকে, ভাইরাল হওয়ার কোনো উদ্দেশ্য? না না, ও কোনো প্রয়োজন নেই, ভাইরাল হতেই চাই না। সবচেয়ে বড় কথা কি, চিকেন যে হাড়ির ভেতরে যে চিকেন দেয়া হয়, শুধুমাত্র সেই চিকেন না, আমার হচ্ছে চিকেন চাপ 100 টাকার মধ্যে আবার চিকেন চাপও দেয়া হয়। এছাড়াও চিকেন চাপও আছে, তাই তো? চিকেন চাপটা কি পুরো ফ্রি? হ্যাঁ, চিকেন চাপটা তো ওর সঙ্গেই যাবে, তাই তো? ওই 100 টাকা বিরিয়ানির মধ্যে 100 টাকা বিরিয়ানি। বিরিয়ানি খাওয়াচ্ছ, এই বিরিয়ানিতে নিশ্চয়ই রাইসটা তুমি রেশনের চালই ব্যবহার করছো। তাহলে দেখে নিতে হবে, রেশনের চাল যদি ইউজ করে থাকি। রেশনের চাল না, তাই তো? রেশনের চাল যদি প্রমাণ করতে পারেন, বিরিয়ানি হাড়ি ধরে ফেলে দেন। হাড়ি ধরে পুরো ফেলে দেবে? হ্যাঁ, ফেলে দেন। তুমি যে বিরিয়ানিতে রাইসটা ব্যবহার করছো, সেটা কি রাইস ব্যবহার করছো? আমি 303 রাইস ব্যবহার। 303, তাই তো? সঞ্জয় দা, তোমার এই বিরিয়ানিটা কি দম দিয়ে বানানো? হ্যাঁ, বিরিয়ানি দম দিয়ে বানানো। তো এবার কিন্তু দেখে নেবো সঞ্জয় দার বিরিয়ানিটা। তো চলো খুলে ফেলো, দেখি তোমার কি বিরিয়ানি। তো এই খুলে গেল কিন্তু সঞ্জয় দার বিরিয়ানির হাঁড়ি, তাই তো? এ তো পুরো সাদা বিরিয়ানি দেখছি, কোনো ফুড কালার ইউজ করো? না না, যা সাদা বিরিয়ানি। তো সঞ্জয় দা কিন্তু এখন বিরিয়ানি কাটছে, আর এই রাইস, তাই তো? ও, পুরো ঝুরঝুরে রাইস। আর এর সাথে কি কি যাবে? 1 পিস ডিম যাবে, 1 পিস আলু যাবে। আচ্ছা, আলুর সাইজটা দেখে নেবো এবার। আলু বড় নিতে চায় না লোক, রাইস কম হয়ে যায়, তার জন্য আলু এই সাইজই করা। মানে আলুর সাইজটা মিডিয়াম, তাই তো? মিডিয়াম। এবার চিকেনের সাইজটা একটু দেখে নেবো। তো এই হচ্ছে সঞ্জয় দার চিকেন চাপ, তাই তো? এই চিকেন চাপ। ও, গ্রেভিটা তো বেশ কষা কষা দেখছি। তো এটা কি লেগ পিস? এটা লেগ পিস। কতটা করে চিকেন আছে এখানে? এটা পুরোটা লেগ পিস, লেগে যতটা হবে ততটাই। মানে কোনো গ্রাম বা ওয়েট গ্রাম সেইভাবে আমি দেখিনি। একটা মুরগির যে 2টো লেগ পিস বেরোয়, একদম সম্পূর্ণ লেগ পিস, সম্পূর্ণটাই? হ্যাঁ, লেগ পিস। এতে তো তোমার কিছুই থাকবে না দেখছি বিরিয়ানি। আমার তো বললাম তো, আমি আপাতত প্রথম শুরু করেছি এখানে, আমি আপাতত সেলটা বাড়াতে চাইছি। নিজের ঘর বাড়ি বিক্রি করে কি মানুষকে খাওয়াচ্ছ নাকি? না না না, ঘর বাড়ি না, আমার ন্যূনতম লাভ আছে, একেবারে লাভ নেই তা না, আমি নিজে বানাই, আমার কোনো মিস্ত্রি নেই। এই চিকেন কাটিংও আমি নিজে করি, সবকিছু নিজের হাতে, তাই তো? আমি নিজের হাতে করি। আর বিরিয়ানি আমি নিজে করি, সবকিছু নিজের হাতে, নিজে, কোনো কারিগর নেই আমার। এই যে 1 প্লেট। তো এই চলে গেল প্লেট, কাগজের, তাই তো? হ্যাঁ, কাগজের প্লেট। এরপরে যেতে চলেছে এই যে 1 পিস ডিম। আচ্ছা, ডিম থাকছে। এই যে হচ্ছে আলু, 1 পিস আলু থাকছে। এইবার রাইস, তাই তো? এই রাইস, আর রাইসটা কিন্তু এইভাবে যাচ্ছে। ও, সাদা রাইস দেখতেই লাগছে কিন্তু একরকম। হ্যাঁ, আর কত রাইস দেবে? এইটা হচ্ছে ফুল, এই যে ফুল প্লেট, তাই তো? প্লেটে তো আর জায়গায় দেখছি না, তুমি এতটা পরিমাণ রাইস দিয়েছো, প্লেটে কিন্তু আর কোনো জায়গাই নেই। না, জায়গা নেই। এরপরেও আনলিমিটেড, তাই তো? হ্যাঁ।
এরপরেও বসে এটা গেলে খেয়ে- যতক্ষণ চাইবে ততক্ষণ। এটা খেয়ে আর লোক চায় না সাধারণত। আচ্ছা, আচ্ছা। দু একজন যদি বলে দাদা রাইস দেন, দিয়ে দিই। আমার এই দোকানের বিরিয়ানি খেতে মানুষকে কোথায় আসতে হবে? ভোলা বাজার, গাংনাপুর, নদিয়া। ভোলা বাজার, গাংনাপুর, নদিয়া, তাই তো? হ্যাঁ। আর সপ্তাহে কি প্রতিটা দিনই দোকানটা খোলা থাকে? প্রতিদিন, মাসে 30 দিনই খোলা। এবার ব্যতিক্রম হতে পারে, কোনো আচ্ছা, সুবিধা অসুবিধা হলে বন্ধ হতে পারে, তাছাড়া সপ্তাহে 7 দিনই খোলা। আর দোকানের ওপেন টাইম আর এক্সিট টাইম কি আছে? ওপেন টাইম বেলা 10টায় আসি আমি, হুম। আর রাত 11টা অবধি থাকি।